এই মাত্র আমাদের মিটিং শেষ হলো, সেখানে আমরা প্রায়োরিটি সেট করার জন্য প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল এসএসসি 2026 সাল শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তবে সত্যি কথা বলতে তোমরা এখন যতটা ভালো থাকার কথা বাস্তবে ততটাও ভালো নেই। কারণ নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই এক এক সময় এক এক রকম কথা শোনা যাচ্ছে। কেউ বলছে প্রশ্ন কঠিন হবে, কেউ বলছে নকল আর করা যাবে না। এই কারণে অনেক শিক্ষার্থী কমেন্টে জিজ্ঞেস করতেছে, ভাইয়া প্রশ্নটা কি আসলে কঠিন হবে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা পরিষ্কার উত্তর দেব। আর ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে সুখবর, তাই ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো নতুন শিক্ষামন্ত্রী চাইলে প্রশ্নপত্র বাড়াতে পারে না, কারণ প্রশ্নপত্র অনেক আগেই তৈরি হয়ে গেছে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো শিক্ষামন্ত্রী কি বলতেছে। আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে। প্রশ্নপত্র অনেক আগে প্রস্তুত করা হয়েছে, আর উনি মাত্র কয়েকদিন আগেই দায়িত্ব নিয়েছেন। আর এই অল্প সময়ে নতুন করে প্রশ্ন বানানো সম্ভব না। আর যদি সরকার নতুন করে প্রশ্ন বাড়াতে চায় তাহলে এতে কোটি কোটি টাকা ক্ষতি হবে। সরকার কখনো সেই ঝুঁকি নেবে না। তাই বই পাওয়ার কিছু নেই, প্রশ্ন স্বাভাবিক হবে, অস্বাভাবিক হবে, এত কঠিন হবে না, বুঝছো? প্রশ্ন এত কঠিন হবে না, বই পাওয়ার কিছু নেই। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পরীক্ষার দেখাদেখি করা যাবে না, এদিক সেদিক ফেরা যাবে না, নকল করার সুযোগ থাকবে না। নকল করার একদমই সুযোগ থাকবে না। নকল করলে প্রচুর পরিমাণ কঠোর শাস্তি পেতে হবে। দেখো নকল হচ্ছে দুই প্রকার। এক প্রকার নকল হচ্ছে তুমি স্কুলে যদি নকল করো সেটা স্বাভাবিক, তুমি শিক্ষকের কাজ চাইলে স্যার আর করবো না, কারণ হচ্ছে মাফ করে দাও, এরকম হচ্ছে তোমাকে খাতা দেবে, তুমি আবার লেখা শুরু করতে পারো। কিন্তু বোর্ড এক্সামে শিক্ষামন্ত্রী একদম পরিষ্কার করে বলে দিয়েছে, যদি বোর্ড এক্সামে কেউ নকল করতে চাই, নকল যদি ধরা পড়ে, আর মতো হেলিকপ্টার মিলন, তোমরা অলরেডি বিষয়টা জানো, উনি নকলের ব্যাপারে খুবই কঠোর। নকল করলে কি শাস্তি পেতে পারে, কি কি শাস্তি পেতে পারো দেখো। হচ্ছে নকল করলে তোমার পরীক্ষার গার্ড সাইডে তোমাকে 1 ঘন্টা, আধা ঘন্টা নকল যদি ধরার পরে দাঁড়িয়ে রাখতে পারে। আর উনি চাইলে তোমাকে কি করতে পারে, এক্সপেল করতে পারে। আর যদি তুমি ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়ো নকল নিয়ে, তাহলে কোনো কথাই নেই, সরাসরি এক্সপেল করতে পারে। আর তোমাকে চাইলে সে বছর জন্য পরীক্ষা না দেওয়ার জন্য এক্সপেল করতে পারে। আর তোমাকে চাইলে আগামী 2 বছর যাতে তুমি পরীক্ষা দিতে না পারো সেভাবেও এক্সপেল করতে পারে। তাই তোমরা সতর্ক থাকবে, একদম নকল একদম করা যাবে না। এবার এবছর কিন্তু প্রচুর কঠোর, শিক্ষামন্ত্রী প্রচুর কঠোর নকল ব্যাপারে। আর খাতা খুব কঠোরভাবে দেখা হবে। দেখো তোমরা পরীক্ষা হলের মধ্যে পাস করার আশা নিয়ে কেউ পরীক্ষা হলের মধ্যে যাবে না। পাস করার আশা নিয়ে গেলে তুমি 100% ফেল করবা, এটা আমি নিশ্চিত। যদি তুমি পরীক্ষা হলের মধ্যে যদি তুমি A+ আশা নিয়ে যাও, তাহলে তুমি 100% পাস করবা, A+ পেতে পারো, কিন্তু তুমি ফেল করবে না। অর্থাৎ এখন আর দেখে দেখে পাস করা যাবে না, নকল করেও পাস করা যাবে না। তাহলে প্রশ্ন হলো আমরা নিজেরা কিভাবে পাস করব। এখন তোমাদের সবচেয়ে বেশি বই হচ্ছে দুইটা বিষয় নিয়ে, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে গণিত। ইংরেজি 2 পত্রে মিলে পাস করা তুলনামূলক সহজ, কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে গণিত। এর জন্য আমি তোমাদের একদম বিনামূল্যে একটা সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য, কিভাবে নিজেরা পড়বে, কিভাবে গণিত পাস করবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। যারা এই সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও। আর তোমাদের পড়ালেখাকে সহজ করার জন্য তোমাদের পাশে আছে আমাদের চ্যানেল। আর এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি যারা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কারণ বই নয়, তোমার প্রস্তুতি তোমাকে বাঁচাবে।